বিপ্লব, যার নামটা হবে নবাঙ্কুর। ইট কাঠ পাথরের মাঝে দেখো সবুজ, খুব ভালো লাগছে, কারণ আজকাল তো সবুজ প্রায় দেখাই যায় না। এবং নবাঙ্কুর অর্থাৎ নতুন অঙ্কুর, যেটা সবুজের কথাই বলে। এবং দেখতে পাচ্ছি পুরো মণ্ডপটাই কিন্তু সবুজে ঢাকা, অসাধারণ সুন্দর লাগছে। এখানে এসে মনে হচ্ছে ফ্রেশ একটা অক্সিজেন পাচ্ছি, জাস্ট ফাটাফাটি যেটাকে বলতে হয়। এবং ফাইনালি এই মুহূর্তে রয়েছি আমি নবাঙ্কুরে, এবং অসাধারণ প্রতিমা দেখতেই পাচ্ছ। প্রতিমাটাও কিন্তু পুরো সবুজে ঢাকা এবং খুব ভালো লাগছে দেখতে। অর্থাৎ যেটা আজকাল বহু জায়গায় দেখা যায় যে সবুজের ধ্বংস, সেখানে কিন্তু সবুজকে নিয়েই কিন্তু গাছকে নিয়েই কাজ। অর্থাৎ চারিদিকে শুধু অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন, সুন্দর একটা ভাবনা। দিনে ঘুমোই, স্বপ্ন দেখি রাতে। কি স্বপ্ন দেখো রাতে? কি আবার সত্য সংসার, সন্তান আছে দুধে ভাতে। লাভ কোথায়? সাধারণদের অত বেশি ভাবতে নেই। ছেলে পরীক্ষায় লিখতে হয়তো রচনা, ব্যাস এইটুকুই ভাবনা। সাধারণ মানুষ পারবো কি সবুজ করতে? মনে হয় না। ধরো যদি মুঠো হয় প্রচুর, একভাবে একসাথে হয়ে বপন করে অজস্র নবাঙ্কুর, সম্ভব? কি হবে মশাল বাহক? কেন তুমি? মণ্ডপটা যেটা বলছি না, পুরো মণ্ডপটা কিন্তু সবুজে ঢাকা, শুধু সবুজ আর সবুজ। যেখানে যাচ্ছি এত ভালো লাগছে। আলাদাই বিভিন্ন অজুহাত। কি আছে তোমার অজুহাত? হিন্দল মন যে খালি বলে কিছুই নেই আমার। এবং শিল্পী প্রশান্ত দা এত সুন্দর কাজ করেছেন। প্রশান্ত দার কাজ তো আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, এবং প্রশান্ত দার কাজ সত্যি আমার খুব ভালো লাগে। মানে দারুণ কাজ করেনি এবং ইকো ফ্রেন্ডলি কাজ করেন প্রশান্ত দা। তেমনই কিন্তু দেখতে পাচ্ছি এখানে লালা বাগান এসে নবাঙ্কুর দেখতেই পাচ্ছ। এর বাইরে কিছুই নেই। আবার কি লাভ কোথায়? সাধারণদের অত বেশি ভাবতে নেই। বেশি ভাবলে কি ভাবতে? ৮,০০০-এরও বেশি জীবন্ত গাছ দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ। অর্থাৎ সুন্দর একটা ভাবনা চিন্তার মধ্যে তারা ফুটিয়ে তুলেছেন এই জন অরণ্যকে। ভাবা যায় প্রায় ৮,০০০ গাছ দিনের পর দিন নার্সারিতে রেখে তারপর পরিচর্যা করে এখানে সেই গাছগুলোকে লাগানো হয়েছে। কুর্নিশ এখানকার সমস্ত সভ্যবৃন্দকে, কুর্নিশ আমার প্রিয় শিল্পী প্রশান্ত পালকে এমন একটা ভাবনা দর্শককে উপহার দেওয়ার জন্য। যাদব পয়াং দুখু মাঝির প্রয়াস আসলে কি ব্যর্থতা? চাইলে তুমি পারবে ঠিক, এক থেকেই হতে প্রচুর। তুমি পারো আনতে বিপ্লব, যার নামটা হবে নবাঙ্কুর। দেখো এত সুন্দর প্রতিমার মধ্যেও কিন্তু কোথাও প্রকৃতির ছায়া। অর্থাৎ আজকালকার দিকে দেখা যায় যে ইট কাঠ পাথরের জঙ্গলে সবুজ প্রায় দেখাই যায় না, সেই রকম কিন্তু মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি। পুরো মণ্ডপ প্রাঙ্গণ কিন্তু সবুজ। এবং আমার খুব প্রিয় শিল্পী প্রশান্ত দার কাজ কিন্তু তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছি, এবং আর কদিন পরে আরেকটা কাজও দেখাবো তোমাদের দক্ষিণ কলকাতা। সব মিলিয়ে কিন্তু অসাধারণ মণ্ডপ। এখানে এসে কোথাও মনে হচ্ছে একটা সবুজে হারিয়ে গেছি আমি, প্রচণ্ড অক্সিজেন পাচ্ছি, কারণ আজকাল অক্সিজেন কিন্তু খুব একটা পাওয়া যায় না। সব মিলিয়ে অনবদ্য একটা মণ্ডপ, এবং পরিবেশ রক্ষা করার দায়িত্ব যেন তারা বলছে সেই কথা। অর্থাৎ এটাই তো পুজোর মঞ্চ হওয়া উচিত, যে মঞ্চ থেকে সাধারণ মানুষের জন্য আমরা কিছু বার্তা দিতে পারি। সেই বার্তাই কিন্তু এখানে দিচ্ছে প্রশান্ত দা এবং লালাবাগান যে দুর্গোৎসব কমিটি, তারা প্রত্যেকেই সদস্যরা। সুতরাং অনবদ্য মণ্ডপ, তোমরা কিন্তু পারলে এখানে আসবে। কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছে এখানে। আমি যে সভ্যবৃন্দ আছে তার থেকে একটু জিজ্ঞেস করে নিচ্ছি। এর বাইরে খালি বলে কিছুই নেই আমার হাতে। কি বা এসে যায় তাতে? বাজে কথা। বেশ তো আছে, দিনে ঘুমোই, স্বপ্ন দেখি রাতে। কি স্বপ্ন দেখো রাতে? কি আবার সত্য সংসার, সাধারণদের অত বেশি ভাবতে নেই। বেশি ভাবলে কি ভাবতে? এই রে
জানি না তো, আসলে ভাবিনি কোনোদিন আমারও হবে ভাবতে। পরিবেশ দূষণ ভাবায় না, ভাবায় তো। কি স্বপ্ন দেখো দাদা, এই মুহূর্তে আমি চলে এসেছি লালাবাগান নবাঙ্কুর, কারণ এবারে কিন্তু প্রচুর ফেমাস কিন্তু আপনাদের এই পুজো। সন্তান কিন্তু দুধে ভাত। একটা কথা একটু বলুন, প্রচুর মানুষ প্রশ্ন করছে যে এখানটা আসাটা নিয়ে, কারণ এখানটা একটু ডিফিকাল্ট কিন্তু আসা। হ্যাঁ, যদি গিরিশপাক থেকে আসে হ্যাঁ। বা শিয়ালদা থেকে আসে, কত বেশি যে কোনো ভাবতে। বাস স্টপেজ হচ্ছে মানিকতলা। মানিকতলা। মানিকতলা থেকে টুয়ার্ডস হচ্ছে আরডি স্ট্রিট, রাজা দীনেন্দ্র স্ট্রিট, আচ্ছা। যেটা যাচ্ছে শ্যামবাজারের দিকে। জানি না তো। কাউকে জিজ্ঞেস করলে আরডি স্ট্রিটে এসে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে লালাবাগান নবাঙ্কুর কোথায়। কি স্ট্রিট এক বলেন? কথায় আরেকবার চিনে বলুন, নেবে। কি স্ট্রিট ওরা? রাজা দীনেন্দ্র স্ট্রিট, আরডি স্ট্রিট, আরডি স্ট্রিট। মানিকতলা টুয়ার্ডস যেটা আসছে আরডি স্ট্রিটের দিকে রাস্তা, যেটা কাকুরগাছির দিকে যাচ্ছে মানিকতলা থেকে, আচ্ছা। মাঝখানেই আছে আরডি স্ট্রিট। আপনি আরডি স্ট্রিটে এসে কাউকে জিজ্ঞেস করে নেবেন লালাবাগান নবাঙ্কুর যাব, গাছের প্যান্ডেল। সাধারণ মানুষ এখন পশ্চিমবঙ্গের সব জায়গায় গাছের প্যান্ডেল একটাই নাম হচ্ছে লালাবাগান নবাঙ্কুর। হয় না। যে এটা হঠাৎ করে ভাবলেন কেন এবারে গাছ দিয়ে প্যান্ডেলটা করবো? আমাদের ভাবা চিন্তাটা হচ্ছে 1 বছর ধরে, পুজো শেষ তারপর থেকে চিন্তাধারা। আমাদের শিল্পীর মনে হয়েছে যে এখন বর্তমান যুগের পরিস্থিতি যেরকম চলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে, যে গাছকে বাঁচাতে পারলে রক্ষা করা যাবে, বন্যা রক্ষা করা যাবে, সব কিছু করা যাবে, আমরা বাঁচতে পারবো, আগামী দিন ভালোভাবে থাকতে পারবো। এই চিন্তাধারায় শিল্পীর মনে এসছে, আর আমাদের যে ক্লাবের সম্পাদক তারও চিন্তাধারা এসছে। এই দুটোর মিশ্রণে আসলে কি দেখ প্যান্ডেলটা। ধন্যবাদ আর দাদা। 1 বছর ধরে আমরা এই প্যান্ডেলটার সঙ্গে যুক্ত আছি। কারণ গাছগুলোকে আমরা নার্সারি থেকে তৈরি করিয়ে 6 মাস নার্সারিতে ছিল, আর 5 মাস আমাদের এখানে। নামটা হবে বাহ, তার মানে এইভাবে করে আসলে চলে আসতে পারে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। সুতরাং বুঝতেই পারলে যারা আশা নিয়ে কনফিউজ ছিল, দাদা কিন্তু তাদেরকে বলে দিল কীভাবে আসতে হবে। তো যাই হোক, তাহলে তোমরা চলে এসো, কিন্তু অবশ্যই এসো, কারণ এই বছর কিন্তু এই পুজোটা একটা দারুণ একটা জায়গা করে নিয়েছে, আমি এইটুকু বলতে পারি। ধন্যবাদ। পারোই তো হতে সবুজের প্রচারক।